ওটা জয়েন করে দিয়ে দিস। আচ্ছা কোশ্চেন নাম্বার এটা আমরা দেখো আর আমাদের এখানে কি ছিল আপনি এখানে খেয়াল করে রাখবেন তাহলে অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে আমরা কি পাইছি বলতো বা ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ab স্কয়ার প্লাস bd স্কয়ার। ab এর ভ্যালু কত ছিল দেখো ab এর ভ্যালু ছিল হচ্ছে c স্কয়ার, ac এর ভ্যালু কত ছিল আপনার b স্কয়ার, ad এর ভ্যালু ছিল d, একটু আগে তোমাকে আমি b এর ভ্যালু বের করে দিয়েছি কত ছিল বলতো আমরা 1/4 s। আমি তারপরে দেখো আমরা c স্কয়ার b স্কয়ার 2 দিয়ে যদি এখন গুণ করে দাও তাহলে কি হবে 2d স্কয়ার 2 ইনটু 1/4 s স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার 2d স্কয়ার প্লাস এটাকে আমি কত করব তাহলে 1/2 s স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার এর কথা বলতে বুঝছো নিচে কিছু এখানে কত আছে 1 আর এখানে কত বলবো 4d স্কয়ার প্লাস s স্কয়ার। এটা বুঝতে পারছেন আমরা সবাই? দেখো এই পাশে যে ও আছে এই পাশে যদি তুমি চলে নিয়ে আসো তাহলে কি হবে গুণ হয়ে যাবে আর গুণ করলে c স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কত গুণ হবে বলতে পারছো আর এখানে কি কিছু বলা যাবে 4d স্কয়ার প্লাস s স্কয়ার then क्या सोल्व करो 2c स्क्वायर प्लस 2d स्क्वायर is equal to 4d स्क्वायर प्लस s स्क्वायर। अच्छा আমরা আমাকে একটা জিনিস বলতে হবে বাবারা দেখো c কিসের নাম ছিল বাহু নাম তোমা বাহু b কিসের নাম বাহু a কিসের নাম বাহু d কিসের নাম মধ্যমা। তাহলে আমরা তুমি কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করো এখানে কি আছে তিনটা বাহু আছে আর একটা কি আছে মধ্যমা। তাহলে বাহুগুলোকে কি করতে হবে আমার নিঃসন্দেহে এক পাশে রাখতে হবে। তাহলে সব বাহুগুলোকে আমরা এক পাশে নিয়ে নিলাম 2c স্কয়ার প্লাস 2d স্কয়ার মাইনাস s স্কয়ার ইকুয়াল টু 4d স্কয়ার 2c স্কয়ার প্লাস 2d স্কয়ার মাইনাস s স্কয়ার। আমার কিসের মান দরকার মধ্যমার মান দরকার। মধ্যমার সাথে কি আছে 4 আছে তাহলে সেটাকে এখানে আসতে হবে তাহলে তুমি এখানে কি পাইলা d স্কয়ার ইজ ইকুয়াল টু 2c স্কয়ার প্লাস 2d স্কয়ার মাইনাস s স্কয়ার বাই 4 তাহলে কি বুঝে বসছে আমরা তাহলে মধ্যমার উপরে বর্গের সাথে সম্পর্ক কি অপর যেটা বাহু ছিল দেখো 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই কি 4 লিখে শেষ করছি যারা লিখতে তারা খুব দ্রুত লিখে ফেলবো। আচ্ছা কেন না দেখো এই চিত্রে কোন মধ্যমার কথা বলা হয়েছিল d মধ্যমার কথা বলা হয়েছিল তাহলে এখানে কিসের কথা বলবো d মধ্যমা এটা ছিল তুমি যখন এখন আমরা কৌশল ভালো করে বোঝার চেষ্টা করবো d মধ্যমা নিয়ে কাজ করছো d মধ্যমা বা যেহেতু অন্য মধ্যমা তুমি ভুলে যাও ঠিক আছে ভুলে যাও তাহলে ভুলে গেলে তোমার চিত্রটা কেমন হচ্ছে না এমন চিত্র হচ্ছে a b c d এমন চিত্র হচ্ছে ঠিক আছে। আমি দেখো এর তো তোমার ছিল d মধ্যমা ছিল না d মধ্যমা যে বাহুটার উপরে ছিল সেই বাহুটাকে তুমি একটু নিচে লিখে দিবা বাহুর নাম কি ছিল বলবা নিচ বুঝাইতে পারছি কি সেটা এখন আসো তুই কোন মধ্যমা নিয়ে কাজ করতেছো d মধ্যমা নিয়ে কাজ করতেছো তো d মধ্যমার উপর স্কয়ার দাও ঠিক আছে দিলাম এই বাহুর নাম কি এই বাহুর নাম ছিল c তাহলে যে বাহুগুলো আছে যে বাহুগুলো সংযুক্ত আছে সেগুলোর সাথে 2 করে গুণ দাও 2c স্কয়ার এই পাশের জন্য কি হবে 2b স্কয়ার আর যেটাকে নিচে ফ্যালাইজেশন নাম কি ছিল a তার মানে কি হবে বলবো a স্কয়ার আর নিচে কি ছিল বলবো 4 আচ্ছা এখন পরেরটা দেখুন
বি মধ্যমার কথা কি বলছি বি মধ্যমার পরে কোন মধ্যমার কথা বলবো তো লিখবে ই মধ্যমার কথা বলবো তাহলে তুমি আগে মধ্যমাকে ড্র করো এ ই ড্র করছো তাহলে মধ্যমা কোন বাহুর উপরে ছিল এসি বাহুর উপরে ছিল এই যে এসি বাহুকে তুমি সরে রাখছো এসি বাহু এর ভিতর দুটো বাহু ছিল একটা ছিল বি এ বি আর একটা বাহুর নাম কি ছিল বলো তো বিসি কোন মধ্যমার নাম কি ই মধ্যমা তাহলে কি হবে স্কয়ার ই মধ্যমা সাথে কানেক্টেড কোন কোন দিকে বাহু এ বি বাহু আর বিসি বাহু এ বি বাহু মানে কি ছিল সি তাহলে কি হবে স্কয়ার বিসি বাহুর মান কত ছিল 2a স্কয়ার ওই যে মধ্যমাটা তার উপরে অবস্থিত ছিল এসি মান কত ছিল বি এটা শুধুমাত্র হবে কি হবে শুধুমাত্র বি স্কয়ার বাই 1 ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো মজা কত মজা পরের পক্ষে মধ্যমার নাম কি সি এফ মধ্যমার নাম কি সি এফ সংযুক্ত দিনের বাহুর নাম কি সংযুক্ত দিনের বাহুর নাম এসি আর কি বলে দেবো বিসি তাই না দূরে যে বাহুটা আছে সেই দূরের বাহুর নাম কি বলো দূরের বাহুর নাম কি অর্থাৎ এ বিন্দু তার উপরে ছিল বি এ বি এর উপরে ছিল না এটা বলতে পারতেছ না বিষয়টা তাহলে বাহু কয়টা তিনটা একটা হচ্ছে এসি একটা হচ্ছে বিসি তাহলে দূরে আছে কে বলবো বলবা তাহলে তোমার মধ্যমার নাম কি এখানে এফ তাহলে এফ এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু সংযুক্ত করতে হবে স্কয়ার এসি আছে এসি মানে কি বলতো 2 বি স্কয়ার বিসি মানে কি হবে 2 স্কয়ার আর ওই যে দূরে পাঠাচ্ছিলাম তাকে মাইনাস স্কয়ার একটা আমরা প্রমাণ করব এই যেটা প্রমাণ করে দেখাইছি এর প্রমাণ করে দেখাইছিলাম না বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4 আর বাদ বাকি দুইটা আমরা এই যে এইভাবে বলে দিব তাহলে কোন নাম্বার সমীকরণ এক নাম্বার এটা কোন সমীকরণ দুই নাম্বার এটা কোন সমীকরণ তিন নাম্বার 1 2 3 ঠিক আছে এক নাম্বার মূলগুলো আমরা ক্লাস শেষ করে দেব সেটা বুঝতে আমরা কি করব সমীকরণ 1 সমীকরণ 2 সমীকরণ 3 যোগ করে দেব তাই না বাবা জি স্যার তাহলে কি পাবো বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এফ এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কি আছে বলতো আমরা 2 সি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 4 plus 2c square plus 2a square minus b square by 4 plus 2b square minus 2a square minus c square by 4 last one जोड़ा पूछने को था आपको 4 हमें क्या है 2c square plus 2b square minus a square plus 2c square plus 2a square minus b square 2b square plus 2a square minus c square then क्या करो 2c square কত হলো 4c square আর এখানে কি আছে minus c square তাহলে 4 থেকে যদি তুমি 1 minus করে দাও তাহলে কি হবে 3c square একই ভাবে 3b square plus 3a square এটা কত বাইরে কত কমন যাবে আমরা 3 কমন যাবে 6 square plus b square plus a square divided by फोर दे बस शुरू करो दाओ अपने होने 2a square plus a square equal to 3 a square
প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে আমরা কি পাইলাম একটু খেয়াল করে দেখো, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির 4 গুণ বাহুত্রয়ের বর্গের সমষ্টির 3 গুণ বর্গ। মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির 4 গুণ বাহুত্রয়ের বর্গের সমষ্টির 3 গুণের সমান। এটাই সম্পর্ক, ঠিক আছে? তাহলে এত বিশেষ কথা তুই বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। সমকোণী ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজটাকে একটু ড্র করে নাও। তাহলে তোমাকে কি করতে হবে? এ বি সি। এ বি মানে কি? এই জমির নাম সি, বি সি মানে এ, আর সি মানে কি বলতে হবে? এখান পর রোটা করে দিচ্ছি আমি। তাহলে এখানে কি হবে? আমরা এ বি সি, বইয়ের ভাষায় এটা এ, এখানে ছিল বি, এখানে ছিল সি। তাহলে এখানে বাহুর নাম হবে সি, এর নাম হবে হচ্ছে বি, এর নাম হবে এ। এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো? সি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। এরকম আমরা একটু ঘুরাই নিলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। আমরা উভয় পক্ষে আমি কি যোগ করে দিলাম? সি স্কয়ার যোগ করে দিলাম। কি যোগ করলাম? সি স্কয়ার যোগ করলাম। আচ্ছা, যখন সি স্কয়ার কে আমরা যোগ করছি, সি স্কয়ার যোগ করলে আমার একটা সুবিধা আছে। কি সুবিধাটা আছে? দেখো, এখানে আমার কয়টা বর্গ সমষ্টি ছিল? দুইটা বর্গের সমষ্টি। আমি যদি আরেকটা বর্গের সমষ্টি করে দিই, তাহলে আমি কি পেয়ে গেলাম? ত্রিভুজের তিনটা বর্গের সমষ্টি পেয়ে গেলাম না বলতো? তাহলে ত্রিভুজের 3 বর্গের সমষ্টি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2c স্কয়ার। এখানে একটু খেয়াল করে দেখো, আমি এখানে বলছিলাম ত্রিভুজের 3 বর্গের মানে ত্রিভুজের বাহুত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ করছিলাম। তাহলে বাহুগুলোর সাথে আমরা কত গুণ করে দিব? 3 গুণ করে দিব। কত গুণ করে দিব? 3 গুণ। তাহলে এখানে কত গুণ করে দিলাম? 3 গুণ। এবার সাথে কত গুণ করতে হবে তোমাকে? 3 গুণ। তাই করতে হবে না? এখন এইটা কার সমান ছিল? মধ্যমাত্রয়ের 4 গুণের সমান। তাহলে মধ্যমাত্রয়ের নাম কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস l স্কয়ার, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির হয়। নাম কি? সমকোণী ত্রিভুজ। আর যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও, কত হবে? 2 ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার।